জাতীয় সমাবেশ শেষে সোহরাওয়ার্দী উদ্যানের ময়লা আবর্জনা পরিষ্কার করছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পুরো সোহরাওয়ার্দী উদ্যান জুড়েই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু আগেই এই ময়লা আবর্জনা পরিষ্কারের তদারকিতে এসেছিলেন জামায়াতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তেমনটি কিন্তু আমরা দেখেছিলাম এবং তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং তারা বলেছেন যে যেহেতু একটি জাতীয় সমাবেশ ছিল, সে সমাবেশে লক্ষ লক্ষ মানুষের উপস্থিত ছিল, সে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানে অনেকেই ময়লা আবর্জনা ফেলিয়েছিল, সেগুলো কিন্তু নতুন করে পরিষ্কার করা হচ্ছে এবং সোহরাওয়ার্দী উদ্যান, পুরো সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি একটু বলে রাখি আপনাদেরকে, সোহরাওয়ার্দী উদ্যানে যে সমস্ত পলিথিন, পলিব্যাগ, এর পাশাপাশি ব্যানার, ফেস্টুন সহ সোহরাওয়ার্দী উদ্যানে যে সকল ময়লা আবর্জনা জমেছে জামায়াতের জাতীয় সমাবেশকে ঘিরে, যে ময়লা আবর্জনা জমেছিল সেগুলো একদম পরিষ্কার করছেন জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তারা বলছেন যে সোহরাওয়ার্দী উদ্যান যেদিন জাতীয় সমাবেশ শেষ হয়, জাতীয় সমাবেশের পরপরই তারা ময়লা আবর্জনা পরিষ্কার করেন। আবারও আজকে নতুন করে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের পুরো উদ্যান পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অভিযান চালাবেন। একটু কথা বলি, আপনারা এর আগেও আমরা দেখেছিলাম যে অভিযান চালিয়েছিলেন এবং আজকেও এখন পর্যন্ত কত সংখ্যক এই ময়লা আবর্জনা পরিষ্কার হয়েছে এবং কেন আপনারা এই অভিযান পরিচালনা করছেন? এটা তো আমাদের ইমানি দায়িত্ব, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অনেক মানুষ আছে, ঠিক আছে, এই জন্য আমরা পরিষ্কার করতে আসছি। কেমন পরিষ্কার হয়েছে? মোটামুটি মেজরিটি% পরিষ্কার হয়েছে, এখন আরও কিছু রয়েছে। আমাদের পরে আরেকটা গ্রুপও নামবে পরিষ্কার করার জন্য সকাল থেকে। মানে আপনারা স্বেচ্ছায়? হ্যাঁ, স্বেচ্ছায়। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা স্বেচ্ছায় সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কার করছেন, যেহেতু তাদের এই জাতীয় সমাবেশ ছিল। জাতীয় সমাবেশকে ঘিরে সারা দেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী এই সোহরাওয়ার্দী উদ্যানে এসেছিল এবং লক্ষ লক্ষ নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসায় বিভিন্ন ময়লা আবর্জনা কিন্তু জমেছে। এবং আপনাদেরকে যদি একটু দেখায় যে পুরাতন ময়লা আবর্জনা যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানকার নেতাকর্মীরা পরিষ্কার করছেন। একটু ভাইয়া যদি একটু কথা বলি, এই যে আপনারা অভিযান চালাচ্ছেন, স্বেচ্ছায় অভিযান চালাচ্ছেন এবং দেখতে পাচ্ছি অনেক পুরাতন ময়লা আবর্জনা সেগুলো তুলছেন, আসলে কেন এই অভিযান চলছে আপনাদের? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আমরা এটা বিশ্বাস করি এবং আমির জামাতের নির্দেশ মোতাবেক আমরা সমাবেশ পরবর্তীতেই অভিযান চালিয়েছিলাম। এর আগেও আশেপাশে রমনা পার্ক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আমরা পরিষ্কার করেছি। এই পর্যায়ে আমরা একবার পরিষ্কার করেছি এবং আজকে সকাল থেকে আবারও অভিযান চালাচ্ছে। ইনশাআল্লাহ পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা অভিযান চালাবো এবং পরিষ্কার করতে থাকবো। কি পরিষ্কার করছেন আপনারা? আমরা যাবতীয় এখানে পলিথিন সহ যে সমস্ত পুরাতন নতুন যত ময়লা আছে আমরা ইনশাল্লাহ সবই পরিষ্কার করছি। দর্শক, যেটি দেখাচ্ছিলাম এবং যেটি বলছিলাম যে দেখতে পাচ্ছেন যে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পুরো সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ, যে উদ্যান রয়েছে পুরো উদ্যান, সে পুরো উদ্যান কিন্তু তারা পরিষ্কার করছেন এবং এর পাশাপাশি ময়লা, যে পুরাতন ময়লা যেগুলো জমে রয়েছে সেগুলোও কিন্তু তারা পরিষ্কার করছেন, সেটিও কিন্তু আমরা দেখেছি। এবং এই যে পলিথিন, পরিবেশের জন্য যে মারাত্মক ক্ষতিকর পলিথিন, সে পলিথিন তারা পুড়িয়ে দিচ্ছেন এবং কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি পলিথিন বা পুরাতন যে টিস্যু পেপার থেকে শুরু করে যাই পাচ্ছেন, যে সকল ময়লা জমে রয়েছে পুরো উদ্যান জুড়ে, যে সকল ময়লা জমে রয়েছে সেগুলো তারা এক জায়গায় স্তূপ করে সেগুলো পুড়িয়ে দিচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তারা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, পরিষ্কার থাকলে দেহ ও মন সুস্থ থাকে, যার ফলেই তারা কিন্তু এই উদ্যান, যেহেতু তাদের একটি মহাসমাবেশ, ওই জাতীয় সমাবেশ ছিল, সেই জাতীয় সমাবেশে একটু হলেও তারা বলছেন যে যদিও তারা এর আগে পরিষ্কার করেছেন, আবারও অপরিচ্ছন্ন হয়েছে এই উদ্যান, যার ফলে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই সমাবেশ কেন্দ্রিক যে পরিষ্কার পরিচ্ছন্নতা যতক্ষণ পর্যন্ত শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত তাদের এই অভিযান চলমান থাকবে, তেমনটি কিন্তু জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সেটি বলছেন।